দেখো বন্ধুরা, আমি আজকে পটকলেজির রসা রসা বানিয়েছি। তো পটকলেজির রেসিপিটা চলো তোমাদের কাছে শেয়ার করি কীভাবে আমি পটকলেজির রেসিপিটা বানিয়েছি। তো দেখো, এইখানে 750 মতন পটকলেজি আছে। এই পটকলেজিটা আমি ফ্রেশ করে ধুয়ে নেব, ধুয়ে আর রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মুরগির পটকলেজি, চিকেন পটকলেজি। তো চলো ফ্রেশ করে ধুয়ে তারপরে রান্না করে দেখাচ্ছি। তো সব থেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনে আজকে হচ্ছে পটকলেজি রান্না। তো দেখো, আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি পটকলেজিটা। এবারে চলো একটু ফ্রাই করে নিই। তো দেখো, কড়াইতে আমি অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করব না, পরে রান্না করব, তাই আমি একটু গরম করে রেখে দেবো মাংসটা। তো আমি মাংসটা ছেড়ে দিচ্ছি। মাংসটা থেকে জলটা আমি শুকিয়ে নেব। এখন রান্না করবো না, পরে রান্না করব, অনেক বেলা হয়ে গেছে। একটু পরিমাণে হলুদ দিয়ে দেবো, লবণ দেবো না। হলুদ দিয়ে জলটাকে শুকনো করে রেখে দেবো, পরে রান্না করে দেখাবো। দেখো কত জল বেরিয়েছে, জলটা শুকনো করে রেখে দেবো। দেখো, জলটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এটা ঠান্ডা করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর রেসিপিটা পরে রান্না করব, পরে বানাবো রেসিপিটা। তো চলো। দেখো, দুটো দালচিনি আর দুটো তেজপাতা, এখানে ছুলে রাখা আলু, পেঁয়াজ দিব, পেঁয়াজ আর আলু আমি একসঙ্গে ভেজে নেব। মিক্সারে মশলাটা পিষে নেবো জিরা গোলকি দিয়ে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে জিরা বাটা দিয়ে দেবো। জিরা বাটা 1 চামচ, আর আদা রসুন লঙ্কা বাটা 1 চামচ, আর দেখো পেঁয়াজ বাটা, এটাও আমি 1 চামচ মতো দিয়ে দেবো, বড় চামচ আছে তাই। এবার মশলাটা আমি দিয়ে দেবো। দেখো, মশলাটা আমি ভেজে নিচ্ছি। এবার 1 চামচের মতো নুন, একটু সামান্য পরিমাণে হলুদ দেবো, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটাকে কষে নেবো, যাতে তেল ছেড়ে দেবে। তারপরে আমি পটকলেজি একসঙ্গে ভেজে নেব। দেখো, মশলাটা ভালোভাবে হয়ে গেছে। পটকলেজিটা দিয়ে দেবো। এটা দিয়ে এবারে ভেজে নেব, মশলার সঙ্গে মিক্স করে ভালো করে কষিয়ে নেব। এবারে কাশ্মীরি রেড চিলি পাউডার, দেখো অল্প পরিমাণে, চিকেন মশলা, ভালো করে মশলা এর সঙ্গে মিক্স করে
কষা কষা করে ভেজে নেব। দেখো কষানো হয়ে গেল ভালো করে। এবার গরম জল দিয়ে দেবো, একদম মশলার সঙ্গে লেগে গেছে, তেল ছেড়ে দিয়েছি। দেখো এবার গরম জল দিয়ে দেবো। কম আঁচ করে ফুটিয়ে নেব, ঝোলটা এবারে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা শুকিয়ে গ্রেভি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে আমি পট করে যেটা বানিয়েছি, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিও। দেখো, ধন্যবাদ।